মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঝরঝর করে কাঁদে। এরকম ভাবে পরনা লুঙ্গি খানা খুলে নিয়ে নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, আমাকে একখানা চাদর খানা দাও। তুমি আমার দিকে তাকাবে না, মায়ের দিকে। এরকম ভাবে মায়ের কাছ থেকে একখানা চাদর নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর হুজরা মোবারকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক, চলে যাও চলে যাও। কি ব্যাপার বলো? নিজে যার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে, আল্লাহ নবীর কাছে গেলেন খালি পায়ে খালি গায়ে, দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা আব্দুল্লাহ, তুমি কেন সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকের দিনে আল্লাহ তোমায় বস্ত্রবালা করে দিবে। এরকম ভাবে নবী বললেন, বাবা সবর করো। নবী গেলেন আর এলেন, দুইখানা জুব্বা দিয়ে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ বলে, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আর একটু জোরে হবে না? যাও, আমি আজকে এমনি ফোনটা দূর থেকে করতে বলেছে, এটা কি আছে? হ্যাঁ, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জোরে জোরে কুরআন তেলাওয়াত করতেন। আল্লাহ নবী দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, না 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 না, তুমি বাবা, আমি দোয়া চাই। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। কোন আব্দুল্লাহ? তিনি জোরে জোরে কুরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কুরআন তেলাওয়াত আমাদের বড্ড জোরে লাগে, আব্দুল্লাহকে কুরআন পড়া থেকে মানা করুন। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কারণ আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? যিনি এরকম ভাবে 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে দিকে চলে গেলেন। নবী আমার আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, আমার আব্দুল্লাহ, আমার ডান দিকে আমার আবু বকর নেমে যাও, আমার বাম দিকে আমার ওমর নেমে যাও। আল্লাহ নবী জোর করে কাঁদে। নবী আমার কাঁদতে লাগে। উপর থেকে এক সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। তাহলে এক নম্বর কলেমা, এক নম্বর কি? কলেমা। 2 নম্বর খুঁটি নামাজ। 2 নম্বর বলো বলো বলো, নামাজ পড়তে হবে না হবে না? জোর করে বলো। অবশ্যই পড়তে হবে। জেনে রেখে যান, নবীর কাছে এক সাহাবী গেলেন, খুব কাঁদছে, একদম সামনে সামনে। নবী যুবকের দিকে তাকিয়ে বলছে, বাবা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর,
আমি আজকের দিনে আপনার কাছে এসেছি নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলো। জোরে বলবে না? যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে শুধু নবীর হাসির কথা মনে পড়ে। বলো বলো, একটু সাড়া দিতে হবে। জি, নবীর আওয়াজ নাই তো? ওইদিকে কি বলছে? জেনে রেখে যান সোনার ভাইরা, আপনারা তরুণেরা, তথাপিও এদিকে লক্ষ্য করে এখন নবীর সাহাবী নবীর কাছে গেলেন, নবীর কাছে যে চুপ করে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছি। হুজুর আমি যখন নামাজ পড়ি, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি নামাজ পড়তে যাই, হুজুর আপনার কথা, আমি কাজ করতে যাই, আপনার কথা মনে পড়ে, ঘুমাতে যাই, আপনার কথা মনে পড়ে। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি বাড়ি চলে যাও। যুবক সব বন্ধুরা নামাজ পড়ছে, একদিন নবীর কাছে আসছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো। সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে যে বলছে হুজুর আমি নামাজ পড়বো, কিন্তু আমি উজু করব। কি করবেন বলো বলো? এ নবীর প্রেমিকের আগা যুবক ছেলে গানা মসজিদের দিকে চলে গেলেন, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে, উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত দৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত দৌত করে, পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শরীরে যেই যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? নূর। তাহলে 2 নম্বর আমাদের নামাজ পড়া লাগবে, বলো ইনশাআল্লাহ। 3 নম্বর খুঁটি রোজা। এই আর 1.5 মাস পর রোজা আছে। এবছরে দেখবেন তুলনামূলক একটু ঠান্ডা কম, এই গরম কম, ঠিক কি না? তারপরে আমরা রোজা রাখবো। গত বছর তার আগের বছরে সূর্যের কি তাপমাত্রা ছিল? 44 ডিগ্রি, 46 ডিগ্রি এরকম তাপমাত্রা ছিল। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে মামলা করেছে। কার বিরুদ্ধে? জোরে বলো। যে সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করো। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। আর একটু জোরে বলবে না? আসেন, 3 নম্বর হয়ে গেল। 4র্থ নম্বর যাকাত প্রদান করা। 5ম নম্বর হজ। তো আসেন আমার আলোচনা আজকে অন্য লাইনে হবে। আল্লাহ যদি তৌফিক দেন অল্প টাইমে কিছু আপনাদের কাছে আলোচনা। বাপ এই জায়গায় বসেছেন, আমাদের মধ্যে হবে না? হবে না? জোর করে সবাই মিলে বলো। ভাই এখানে বসেছি আমরা, কারা কারা আল্লাহকে খুশি করতে চায় একবার হাত তুলে দেখান। তাকবীর দেন দেখি, নারে তাকবীর। একজন দেন, সবাই মিলে বলেন। আলহামদুলিল্লাহ। মন দিয়ে শুনেন। আচ্ছা বলেন তো আগেকারের, ভাই কথা বললে কিন্তু বুঝতে পারবেন না, মন দিয়ে শুনেন। আগেকার যুগের মুরব্বীরা
এরা কবরকে নিয়ে ভাবতো। আচ্ছা এখনকারের যুবকরা আমরা ভাবি কবরকে নিয়ে? জোর করে বলো। আমরা ভেবে নিয়েছি মরবুই নি, আর যদিও বা মরি ফেরেশতাদের সঙ্গে বোঝাপড়া করে নেবো। আছে না নাই? অনেকে আবার জিম করে বডি দেখায়, জেনে রেখে লাগবে বলো, কথা বলে না, কিছু কাজে লাগবে না। কবরটা কারোর জন্য জান্নাত, আবার কবর কারোর জন্য জাহান্নাম। আসেন, আমরা হাজারো চেষ্টা করলেও মরণ থেকে বাঁচতে পারবো না, কিন্তু যদি আমরা চেষ্টা করি আযাব থেকে বাঁচতে পারবো। আযাব থেকে, মন দিয়ে শুনবেন, এই আযাব থেকে বাঁচতে গেলে টোটাল 8টা আমল করা লাগবে। কটা? 8টা। আসেন, তার আগে আল্লাহ দুনিয়াতে কিছু নিয়ামত দেখান। ভাই জেনে রাখেন, ফুরফুরা শরীফের নাজমুস সাআদাত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 25 বছর আগে ইন্তেকাল হয়েছে। হুজুর কেবলা বড় ছেলে বাকিবিল্লাহ হুজুর 25 বছর পরে ইন্তেকাল হলেন। নোয়া হুজুর কেবলা দেখবেন, দাদা হুজুর কেবলার মাজারে জায়গা শর্ট না, বাকিবিল্লাহ হুজুরের কবর নোয়া হুজুর কেবলার কবরের দিকে একটু চেপে গেছে, লাশ বেরিয়ে গেছে। 25 বছর আগে ইন্তেকাল হয়েছিলেন, লাশ বেরিয়ে গেছে। লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত টাটকা আছে। জোরে বলে আরেকটু চিনতে বলা গেল না? জেনে রেখে দেন, এরকমও আল্লাহ নিয়ামত দেখান যে বান্দা তারপরেও তোরা হেদায়েতের পথে ফিরায়। আবার আরব একটা কবরস্থান ঘিরা হচ্ছিল, কবরস্থান ঘিরতে ঘিরতে এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে। কপালে 1500 বছর আগে তীর ঢুকে গেছিল। তীর বার করে যে জায়গাটায় তীর ঢুকে গেছিল আগুন দিয়ে টিপে ধরে আছে, যেই আগুন সরিয়ে দিচ্ছে ফিচকিরি দিয়ে রক্ত বার হচ্ছে। জোরে বলেন। আল্লাহ এরকম নিয়ামত দেখান বান্দা, তারপরেও তোরা আমি আল্লাহ আমার পথে ফিরাই। আল্লাহ এমনও দুনিয়াতে কিছু নিয়ামত দেখিয়েছেন, এক পুরুষ তার বুক পকেটে কিছু ডকুমেন্টস ছিল। কি ছিল? ডকুমেন্টস। কবরে মাটি দিতে গেছে, এখন নবীর কাছে গেলেন। নবীর কাছে যে সাহাবী দুইটা সমস্যা, 1 নাম্বার মদ খেত, 2 নাম্বার জিনা করত। কি খেত? বলো বলো বলো। আর জিনা করত। নবীর কাছে গেলেন, যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহর নবী বলছে বাবা ভালো হবে, তুমি ওয়াদা করো আমি মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা? জোরে বলো। মিথ্যা কথা বলবো না। সাহাবী আর নবীর কাছে ওয়াদা করে দিয়েছে, ঠিক আছে হুজুর আমি মিথ্যা কথা বলবো না। একদিন নবীর দরবারে চলে গেছে, নবীর দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে। নবী বলছে বাবা তুমি মিথ্যা কথা বলবে না বলেছো তো? জি হুজুর। বাবা তুমি মদ খেয়েছো? কি বলছে? ও তো ফেঁসে গেছে, বুঝতে পারছো না? ও মদ খেয়ে এসছে নবীর দরবারে। নবী জিজ্ঞেস করছে তুমি মদ খেয়েছো? ওয়াদা করেছিল কি বলবো না। নবীকে বলছে হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, কথা দিলাম জীবনে মদ খাবো না। জোরে বলবে না? আরেকটু জোরে বলো। আবার একদিন জিনা করে নবীর দরবারে গেছে। নবী বলছে বাবা তুমি জিনা করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিনার কাজ করে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে কোনোদিন আর জিনার কাজ করব না। জোরে বলা গেল না? তাহলে আমাদেরও জবানের হেফাজত করব, বলো ইনশাআল্লাহ। দেখবেন এই এলাকায় হয়, আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাবুল, তাকে ডাকে 1.5 ব্যাটারি বলে। নাম কি বললাম? জোরে বলো। রেজাবুল, আর ডাকে 1.5 ব্যাটারি। কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত, হতো না? তাহলে কারো নাম খারাপ করা যাবে? যাবে না। আসেন, তাহলে এরকম আল্লাহ দেখায়। আমি একটা কিতাব পড়ছিলাম, যে কিতাবটার নাম ভয়ঙ্কর আযাবের ঘটনা। মন দিয়ে শুনো। পাকিস্তান এক পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কবরস্থানের ভিতর দিয়ে আওয়াজ শুনতে পাচ্ছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও। পথিক কি করলেন, তাড়াতাড়ি করে পথিক ইমাম সাহেবের কাছে চলে গেলেন। ইমাম সাহেব, কবর থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছি,
ইমাম সাহেব বলছে চলো, 10-12 জন মানুষকে নিয়ে এসে দেখে কবরে আওয়াজ উঠছে, বাঁচাও বাঁচাও করে। ইমাম সাহেব কবর থেকে কবরের মাটিগুলো সরিয়ে দিয়ে ইমাম সাহেব কি করলেন, ওই দেখেন একটা মহিলা কবরের ভিতরে পড়ে আছে, তাকে একটা কাপড় দিলেন, কাপড়টা জড়িয়ে নিয়ে, এই চুপ করো না, কাপড়টা জড়িয়ে নিয়ে ইমাম সাহেব ওই মহিলা তাড়াতাড়ি একজনের বাড়িতে যে দরজা লাগিয়ে দিয়েছে। এদিকে পাকিস্তানে মানুষের যেতে একটু দেরি হয়ে গেল, বলছে মা তোমাদের কি হয়েছে বলো, এত দেরি, তুমি কেন দরজা লাগিয়ে দিলে? পাকিস্তানে মহিলা খানা বলে না, তোমরা আমার চেহারা দেখলে তোমরা সব ভয়ে হার্ট ফেল করে যাবে। বলছে একবার বলো না কি হয়েছে দেখি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, পাকিস্তানে মহিলা খানা সর্বপ্রথম তার মাথা খানা খুলে দেখায়, মাথা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র খুলিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার কি হয়েছে বলো। মহিলা খানা কাঁদে আর বলে শুনে রেখে দাও, কেননা আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছে। আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। তবে দ্বিতীয় প্রকার শাস্তি কি, এরকম ভাবে সে তার ঠোঁটখানা খুলে দেখায়, ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মাড়িগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকের বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম আযাব হয়েছে। মহিলা খানা কাঁদে আর বলে কেননা মেয়েদের মুখ ঢেকে রাখা ফরজ, কিন্তু আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম মুখ খুলে, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে, সে তার চেহারা খানা খুলে দেখায়, চেহারা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র হাড়হাড্ডি গুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকের বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম পরিস্থিতি। মহিলা খানা কাঁদে আর বলে এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছে। আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যার কারণে আল্লাহ পাক এরকম ভাবে আমার তৃতীয় প্রকার শাস্তি দিয়েছে। এই বলে মহিলা খানা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। আবার পাকিস্তানের মানুষরা তাকে দাফন করে দিলেন। আচ্ছা বলেন, এখানে অনেক মেয়ের বাপ আছেন না? কথা বলেন, জোর করে বলো, আছে না নাই? আছে। ভাই আপনি আপনার মেয়েকে ভালো যুক্তি দেন, তারপরেও যদি সে না শুনে একটা কঞ্চি কাটেন, কঞ্চি করে চাপকান। এর অনেক ভাই আছে না? কথা বলেন, আছে না নাই? অনেক ভাই আছে বোনেরা বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করে, কথা না শুনলে কঞ্চি করে চাপকান। নবীর জামানায় এক মহিলা তার স্বামী বিদেশে কাজে গেলেন, স্ত্রীকে বলে যাচ্ছে স্ত্রী আমি বাড়িতে না আসা পর্যন্ত তুমি বাড়ি থেকে পা বার করবে না। বলছে ঠিক আছে। স্ত্রী কি করলেন, কিছুদিন পর তার স্বামীটা, তার বাপের খুব শরীর খারাপ, নবীর দরবারে খবর পাঠিয়েছে হুজুর আমি কি আমার আব্বাকে দেখতে যেতে পারি? আল্লাহ নবী বলছে মা তোমার না যাওয়াটাই উত্তম, যেহেতু তোমার স্বামী মানা করেছে। মেয়েটা চুপ করে রয়ে গেল। কিছুদিন পর তার আব্বা আবার ইন্তেকাল হয়ে গেছে। মেয়েটা আবার বলছে হুজুর এবার কি আমি আমার আব্বাকে দেখতে যেতে পারি? আল্লাহ নবী বলছে মা তোমার না যাওয়া উত্তম, তবে তুমি যদি যাও তোমার ব্যক্তিগত ব্যাপার। মেয়েটা সবর করে রয়ে গেলে। কিছুদিন পর মেয়েটা স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। বাপ বলে মারে দুনিয়ার জমিনে আমার এমন কোন নেক আমল থাকে না যার ওসিলা আমি নাজাত পেতাম, কিন্তু তোর ব্যবহারটাকে, তোর আখলাকটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে তুই মেয়ে তোর ওসিলায় আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছি। তাহলে আমরাও
মানার মতো মানবো, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো, জেনে রেখে দেন। তাহলে মেয়েদেরকে ভালো যুক্তি দেবো না খারাপ? কথা বলেন, জোরে বলো, ভালো যুক্তি দেবো। দেখেন নবীর এক ইহুদি তার মেয়ের বিয়ে ঠিক করেছে, বলো বলো, বিয়ে। মেয়ে বলছে মা আমি তোমার বিয়ে দেবো। বলছে যাও, বিয়ে তো হবে ঠিক কথা, তবে মা, মেয়ে বলছে আব্বা আমাকে একটা দিন সময় দিতে হবে। মেয়েটা মনে মনে করছে আল্লাহ আমি যার কাছেই যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা আমাকে খারাপ যুক্তি দেয় না, সবসময় ভালো যুক্তি দেয়, জোরে বলে। ফাতেমার কাছে চলে গেলেন, ফাতেমা আমার আব্বা আমার বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়ে করতে রাজি? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা আমার আব্বা আমার জন্য বিবাহ ঠিক করেছে, আমি কি বিয়েতে রাজি হব? ফাতেমা বলে কোন ইহুদি বাপ মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়েখানা বলে ফাতেমা ঠিক আছে আমি বিয়ে করতে রাজি, তবে ফাতেমা শুনে রেখে দাও তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, তোমরা হলে ইহুদি আমরা হলাম মুসলমান, কেমন করে তোমাদের বিয়েতে আগে যায়, এটা মানা যাবে না। ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জোর করে রাজি করালেন। ফাতেমা বলছে ঠিক আছে, আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব, তবে আজকের দিনে চলে যাও, যাও, আল্লাহ যদি রাজি থাকে আমি যাব। ইহুদির মেয়ে তার বাপের কাছে কদিন সময় চেয়েছিলেন? কথা বলে না, বলো বলো, একদিন। বলছে আব্বা আমি বিয়ে করব বলেছিলাম না, যান আপনার কথা মতো আমি বিয়ে করতে রাজি, তবে আব্বা বিয়ে করব। মেয়ে বাপ তো বিরাট খুশি, তাড়াতাড়ি করে কুটুম আত্মীয় সব দাওয়াত করে বলছে মা তুই আমার একমাত্র মেয়ে, আমি বিবাহিত, তোর বিবাহ দেবো অনেক বড় করে। বলছে আব্বা আমি আমার অনেক বন্ধু বান্ধবীকে দাওয়াত করেছি, তবে নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি, যেটা বলবেন না। বাপ বলছে মাথা খারাপ, ফাতেমা বিয়ে বাড়িতে এলে সব গোলমাল হয়ে যাবে, সে ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে, আর তুই তোর বিয়েতে কত নামি দামি ব্যক্তি আসবে। বলছে না এসব মানবনি, ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নচেত হবে না, জোরে বলবে না। এখন ইহুদি চালাকি করছে কে? বলো বলো বলো, ইহুদি বলছে ঠিক আছে ফাতেমা আসতে পারে, তবে ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে। কি পরে? নতুন কাপড় পরে। আর ফাতেমা নতুন কাপড় পরিধান করবে, ইহুদি জানে ফাতেমা কাপড় কিনতে আল্লাহ একটু জোরে বলো পারবে না, পারবে পারবে না। বলছে যাও তুমি ফাতেমার গায়ে দিয়ে তুমি একখানা নতুন কাপড় পরে এলে বিয়ে বাড়িতে আসবে। ফাতেমা বলছে ইহুদির মেয়েখানা ফাতেমার কাছে চলে গেলে, ফাতেমা তুমি আজকের দিনে চলো তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ইহুদির মেয়ে মনে মনে করছে যদি ফাতেমা শাড়ি না কিনতে পারে দরকার হয় আমি একটা ফাতেমাকে শাড়ি কিনে দেবো। কে বলছে? ইহুদির মেয়ে এই নিয়ত করে ফাতেমার কাছে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে ঠিক আছে আমি তো তোমার বিয়েতে যাব বলেছি। ইহুদির মেয়ে বলে ফাতেমা তোমাকে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, আমার কাছে তো নতুন কাপড় নাই, আমি কেমন করে যাব? ফাতেমা বলে
ঠিক আছে, তবে আজকের দিনে তোমাকে আমি একটা কাপড় দান করে দিলাম। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না। আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর সম্পত্তি আমার আব্বা জানের কদমে রেখে দিতে। শুধু তাই নয়, আল্লাহ নবী বেটি ফাতেমা বলে ঠিক আছে আমি বিয়েতে যাব, তবে নতুন কাপড় পরে। ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আজকের দিনে, আমি ফাতেমা তোমার কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আজকের দিনে একটা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও। আল্লাহ নবীর বেটি ফাতেমা নামাজ পড়ে দোয়া চায়, দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা বলে ঠিক আছে, আজকের দিনে কাপড়খানা নিয়ে আল্লাহ নবীর হুজরা মোবারকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বা জান আমি ফাতেমা একখানা শাড়ি পেয়েছি। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন চলে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়ি খানা পাঠিয়েছে। আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়িখানা পরিধান করে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। ইহুদির বিয়ে বাড়িতে যেই গেটের কাছে দাঁড়িয়েছে, এমন ফাতেমা শাড়ি থেকে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূর আর নূর আলোয় আলোকিত হয়ে গেছে। আল্লাহ নবী বলছে ফাতেমা তুমি এই যাও। ফাতেমাকে সব মেয়েরা দেখবেন কারোর জিনিস দেখে পছন্দ হয়ে গেলে লোভ লেগে যায়, হ্যাঁ কি না? বলছে ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায়? ফাতেমা বলছে হাজারো চেষ্টা করলে তোরা এই শাড়ি পাবি না, কি করা যায় বলো? বলছে কলেমা পড়তে হবে, মুসলমান হতে হবে। একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার প্যান্ডেল ফাটানো আওয়াজ দেন, জোরে বলেন। আচ্ছা দেখি তো একবার এই এই বাস থেকে এই দিকটায় যারা বসে আছেন একটু তাকবীর দেন তো দেখি। না রে দেখি তাকবীর দাও, এইদিকে চুপ। না রে তাকবীর, হেরে যাবে এদের কাছে। আর একবার দাও না রে তাকবীর। এই দিকের ভাই বোন দেন তো দেখি। না রে তাকবীর। মিডিলের ভাই বোন দেন দেখি না রে তাকবীর। একসঙ্গে সবাই দেন দেখি। না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো জেনে রেখে দেন, তাহলে আমাদের ঘরের মেয়েদেরও আমরা এরকম শিক্ষা দেবো, বলো ইনশাআল্লাহ। আছেন তো? আমি যে আলোচনাটা করব বলছিলাম, তাহলে আযাব থেকে বাঁচতে গেলে টোটাল কটা আমল বলেছি? টোটাল 8টা। আসেন মন দিয়ে শুনেন ভাই, এই হাত ভেঙে গেছে, কষ্ট কম না বেশি? বলো বলো, বেশি না? আপনি বেঁচে আছেন, চোখে রড ঢুকে গেছে, কষ্ট কম না বেশি? অনেক বেশি। বেঁচে আছেন আপনার, আমি পশ্চিম মেদিনীপুরে এক জায়গায় নিজের চোখে দেখা, হাতে ক্যান্সার হয়েছে, পোকা লিল্লির করছে। ও কত কষ্ট জানবেন। দুনিয়ার কষ্ট থেকে মরণের কষ্ট তার থেকে 70 গুণ বেশি। কত গুণ? 70 গুণ। বান্দা মারা যাবে, কবরে রেখে দিয়ে চলে আসা হবে। বান্দাকে বলুন তো বাপ, আপনি 1 লাখ টাকা খরচা করে বাড়ি করেছেন, 50 লক্ষ টাকা খরচা করে বাড়ি করেছেন, ইমাম সাহেব ঘোষণা করে দিল আগামীকাল জোহর বাদ অমুকের জানাজা, আপনাকে আসর পর্যন্ত রাখবে? বলো রাখবে? একবার ফিল করে দেখো যুবক, রাখবে না। এরকম ভাবে বান্দাকে খাটিয়ায় করে 10 মিনিট আগে নিয়ে যাবে, জানাজার ময়দানে নিয়ে চলে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা,
এ নবী প্রেমিকেরা এরকম ভাবে বান্দাকে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরস্থানের দিকে নিয়ে যেতে বান্দা কারা যারা বদকার হবে এলাকার মানুষদের বলবে, এ আমার এলাকার মানুষেরা, তোমরা আজকের দিনে আমার কাছ থেকে আমাকে এত তাড়াতাড়ি কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। আল্লাহ নবী বলেন, যারা ইমানদার হবে, যারা নেককার হবে, এলাকার মানুষদের বলবে, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। আল্লাহ নবী বলছেন বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসা হবে। আচ্ছা বলেন তো, একবার চিন্তা করে দেখেন, এখানে এতগুলো লাইট জ্বলছে, হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় কি হবে? জোর করে বলুন, অন্ধকার হবে না? জানবেন দুনিয়ার অন্ধকারের থেকে কবরটা 70 গুণ বেশি অন্ধকার হবে। কত গুণ? 70 গুণ। বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসা হবে। 41 পা মুরাদ এসেছে, বান্দাকে তুলে বসাবে। মুসলমানের ছেলেরা, বান্দা তরুণেরা, এরকম ভাবে বান্দা খানা 41 পা মুরাদ এসেছে। কেউ ক্যান্সার রোগে মারা গেছে, আল্লাহ তার রোগকে ভালো করে দিবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, আল্লাহ তাকে ভালো করে দিবে। কেউ এমনি অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেও ভালো হয়ে যাবে। আল্লাহ নবী জানায় এরকম ভাবে কবরবাসী এলাকার মানুষদের পায়ের আওয়াজ শুনতে পাবে, ওই আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে? এই দেখো আমি উঠে বসে আছি, কেউ তার কথা শুনতে পাবে না। কবরবাসী অন্ধকার কবর থেকে ঘাবড়ে যাবে, কবরের মাটিতে উঠে দাঁড়াবে। বাসগুলো কবরের মাথায়, তাদের মাথায় ঠেকে যাবে। কবরবাসী চিৎকার করে বলবে, ঝরঝর করে কাঁদতে লাগবে। এমন সময়তে প্রতিটা বান্দা বান্দি কবরে মুনকার নাকির ফারিস্তা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছিল। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করে চলি গো? হযরতে রুমান আলাইহিস সালাম কি নেককার বলেন, কি বদকার বলেন, প্রতিটা বান্দা বান্দির মাথার দিক থেকে এক টুকরা কাপনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপনের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদাত আগুলটা হবে তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে, কালি নিয়ে সাদাত আগুলে করে কাপনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু পুড়িয়ে যাবে, তথাপিও লিখা শেষ হবে না। এ নওজোয়ান যুবকেরা, তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক বলো তো দেখি, যে হাত কেটে গেলে আমরা মলম লাগাই, শীতে হাত ফেটে গেছে আমরা তাড়াতাড়ি করে শীতের জিনিস লাগাই, এরকম ভাবে এই হাত কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে চলে যাবে। আল্লাহ এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, এরকম ভাবে আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, পরের গীবত গিল্লা শুনেছে, এরকম ভাবে আপনার আমার পা সাক্ষী দিবে। এরকম প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে, ওই আমার ফেরেশতারা চলে যাও, চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা কানা জোর করে কাঁদবে, আল্লাহ পাকে ফেরেশতারা আমাকে একটুখানি সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। ফেরেশতারা সময় দিয়ে দিবে। বান্দা কানা জোর করে কাঁদবে, আল্লাহ পাক, আল্লাহ আমি দুনিয়ার জমিনে অন্যায় করেছি ঠিকই কথা, পাপ করেছি ঠিকই কথা,
কথা আল্লাহ তবে নাকি আপনি কোরআন পাক ইরশাদ করেছেন ওমাই ইয়াতাকাল আল্লাহকে ফাকুয়া হাসবু যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। এ নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানাবে সাত্তাক চাঁদজি ভাই আমার বান্দারে তুমি সত্য কথা বলেছো, চলে যাও চলে যাও, আমি আল্লাহ তোর জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। তাহলে ভাবো ভাই জেনে রেখে দেন, তাহলে এই কবরে যেতে হবে, এরপরে আসবে মুনকার নাকির ফারিস্তা। কে আসবে বলো বলো বলো? মুনকার নাকির বান্দাকে মাথা থেকে মাথার দিক দিয়ে প্রবেশ করবে, নামাজের আমলের জবান খুলে যাবে। কিসের? জোর করে বলো। নামাজের। নিরুপায় হয়ে ডান দিক দিয়ে আসবে, রোজার আমলের জবান খুলে যাবে। নিরুপায় হয়ে বাম দিক দিয়ে আসবে, দান সদকা যাকাতের আমলের জবান খুলে যাবে। তাহলে দান করার দরকার আছে না নাই? জোর করে বলো। আরে কথা বলে না, আছে না নাই? আছে। জেনে রেখে দেন, নবীর কাছে এক সাহাবী গেলেন, দুইটা সমস্যা দেখবেন আমার এলাকায় মেয়ের বিয়ে দিলে হাতে কি পরে মেয়েরা? কথা বলো। কি পরে? চুড়ি পরে না? মেয়েরা চুড়ি পরে। আমার এলাকার সিস্টেম, আরবের সিস্টেম, মেয়ে যারা বিবাহিত নারী তারা গায়ে আতর মাখে। কি মাখে? উপরে রাখো। কি তোমার তরফ থেকে? মাশাআল্লাহ। গজল ইনশাআল্লাহ আসেন ভাই, শুনেন। এখন নবীর কাছে গেলেন, যে বলছে হুজুর মেয়ের বিয়ে দেবে, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে যাও তুমি একটা শিশি নিয়ে আসো। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও এগুলো যে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। কার শরীরে? ভাই আমাদের ঘাম পারফিউম মেখেও কেউ পাশে বসতে পারে? বলছে যাও এগুলো মেয়ের শরীরে মাখিয়ে দাও। যেই মাখিয়েছে সাহাবী বলে আল্লাহর কসম মেয়ের শরীর থেকে মুস্কি আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে যায়। এখন সমস্যা মিটে গেছে। নেক্সট হুজুর মেয়ের বিয়ে দেবে, একটু টাকার প্রয়োজন। কিসের? টাকা। আল্লাহ নবী বলছে যাও চলে যাও, তুমি টাকার প্রয়োজন, তুমি আজকে যাও যে তুমি আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে গেলেন, যে দেখে নাকি উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরাচ্ছে। কার মুখ থেকে? পিঁপড়ের মুখ থেকে। উসমানের কাছে গেলেন, উসমানের কাছে লজ্জায় চলে এসেছে। দ্বিতীয় দিন গেছে, যে দেখে উসমান গানি বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে নবীর কাছে চলে এসেছে। হুজুর উসমানের কাছে দান চাইবো না। আল্লাহ নবী বলছে একবার চেয়েই দেখ না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেরা উসমানের কাছে গেলেন। উসমান আল্লাহ নবী পাঠিয়েছে মেয়ের বিয়ে দেব, তুমি আমায় কিছু দান করো। উসমান বলে আমার অমুক জায়গায় উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা নিয়ে নাও। হযরতে ম্যানেজারের কাছে গেলেন। ম্যানেজার যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে না 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 না, এটা মানা যাবে না। হযরতে উসমান গানি ম্যানেজারের কাছে চলে আসে। কি কথা শোনালে? ম্যানেজার বলে উসমান চলে যাও চলে যাও। আজকের দিনে যদি উসমান গানি বলে ম্যানেজার, নবী যদি বলে দিত ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। তাহলে এই বাম সাইড দিয়ে আসবে, দান সৎকার আমলের জবান খুলে যাবে। নিরুপায় হয়ে পায়ের দিক দিয়ে আসবে, পিতামাতার খেদমতের আমলের জবান খুলে যাবে। আর এই কবরে আযাব থেকে বাঁচতে গেলে চারটে আমল করা লাগবে। ইখলাসের সঙ্গে আমল, খাঁটি ভাবে দান করা,
মুখ দিয়ে তাসবিহ পড়া আর পিতা মাতার খেদমত করা, চারটে গুনার কাজকে বর্জন করা লাগবে। মিথ্যা কথা ত্যাগ করা, গীবত গিল্লা ত্যাগ করা, কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না, আর প্রস্রাবের ছটা থেকে বেঁচে থাকতে হবে। এই টোটাল 8টা আমল। এগুলো ডিসকাস আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু এটা আল্লাহর ওলির জলসা। জানেন, এটা শুধু দোয়া লিয়ার জন্য, ঠিক কি না? আপনারাও বসেছেন কি নেওয়ার জন্য? দোয়ার জন্য। তথাপিও আমি তো এসেছিলাম মনে হচ্ছে আপনাদের এই মসজিদ তলায় আমিরুলদের ওখানে এসেছিলাম। খবরদার, আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। যতটুকু আসেন একটু আমরা দাঁড়িয়ে নবীর শানে সালাম দেব। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী ভাই, আল্লাহর ওলির জলসায় ৬২,০০০ টাকা হয়ে গেছে অলরেডি। কত হয়েছে বললাম? কত বললাম? ৬২। যদি কেউ পারেন একটা ১০০০ টাকা করে, আর ৮টা উঠে গেলে হয়তো ৭০ কমপ্লিট হয়ে যায়, ঠিক কিনা? যদি তারপরেও যদি কেউ দিতে চান ১০০০ টাকা করে, যদি আল্লাহর বান্দা পারেন, এই দাঁড়িয়ে নবীর শানে সালাম দেবো, আল্লাহ কবুল করে নেবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাতটা তুলে দিতে পারেন। ১০০০ টাকা আপনি দিবেন। কি নাম? নূর ইসলাম। ১০,০০০ দিয়েছে, আবার ১০০০ দিবে। মাশাআল্লাহ। নূর ইসলাম ১০০০ কই লিখছে কে? সে নাই। আলহামদুলিল্লাহ ৬৩ হয়ে গেল। আল্লাহ কবুল করে নেন। আর দুজন দিয়ে ৬৫ করে দেন। ১০০০ করে দুজন দেন। ১০০০ টাকা করে। জি, কেউ আছেন একজন হাত তুলে বলবেন ১০০০ টাকা দিবেন? যদি কেউ পারেন একজন হাত তুলে বলেন ১০০০ টাকা করে দিবেন। ছেড়ে দেন। নবীর উপরে দাঁড়িয়ে আমরা সালাম পড়ি। সকলে উচ্চ আওয়াজে পড়ে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। आरोस का काबा मदीना, परोस का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मवा मदीना। या नबी सलाम अलैका या रसूल। दीदारे रोजाए तमन्ना, दिल में है एक ही तराना, हो कैसे मदीना जाना, बैकुल है दिले दीवाना। या नबी सलाम अलैका या रसूल। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী সালাম আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবে না পন করে। ইয়া নবী সালাম আলাইকা। নবীজি
আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির নাতি দুইজনায়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। দাঁড়িয়েছে একবার তাকবীর দিয়ে দেখি, এবার দাম তো দেখি নারে তাকবীর। এই এটা হাওড়া জেলার আওয়াজ। আবার একবার শুরু করেন, ওই মাঝখানে ছোট ছোট বাঁশ আছে না, ওই বাঁশ থেকে ওই দিকটাই যারা আছেন একটু তাকবীর দেন দেখি নারে তাকবীর। তোমরা দিচ্ছ কেন? ওই যে সাদা ওই দিকটায় মাজারের পাশে দেন তাকবীর, নারে তাকবীর। হেরে যাবে কিন্তু এদের কাছে, জোর করে দাও নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার দেখি তো আপনারা দেন তো একটু নারে তাকবীর। এই দিকের ভাইগুলো একটু দেন তো দেখি নারে তাকবীর। বাইরে যারা দাঁড়িয়ে আছেন আপনারা চুপ, ভিতরে মানুষগুলো চেয়ারে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন তাকবীর দেন দেখি নারে তাকবীর। জোর করে নারে তাকবীর। এবার মিডিলের ভাইগুলো দেন দেখি নারে তাকবীর। ভাই সবাই চাই ইসলাম মিটে যাক, ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো। আমরা আরে কথা নাই কেন, ভয় করে নাকি কাউকে? জোর করে বলো, সবাই চাই না ইসলাম মিটে যাক? তবে আজ আপনাদের সামনে বলে দিয়ে যায়, ইনশাআল্লাহ আমরা আল্লাহর যদি হয়ে যায়, আমার আল্লাহ আমাদের থাকবেন। আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেবো। জোরে বলেন, আর একটু জোরে বলো। শুধু তাই নয়, জেনে রেখে দেন, আজ আপনাদের সামনে আপনি দিকে দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন, আমার কমকে মহাব লিঞ্চিং এর নামে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, ঠিক কিনা? আরে কথা বলে না কেন? আওয়াজ আরো জোরে দিয়ে বলো, ঠিক না ভুল? জেনে রেখে দেন, মহাব লিঞ্চিং এর নামে, লাভ জিহাদের নামে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বরখা পরে স্কুল কলেজে গেলে তাদেরকে ইফটিজিং স্লেজিং করা হচ্ছে। মসজিদে মুয়াজ্জিন আযান দিলে তাদেরকে জরিমানা করা হচ্ছে। সবাই চায় ইসলামকে মিটিয়ে দিতে। তবে আজ এই আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে এই হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলেন। কেউ মিটাতে পারবে? জোর করে বলো। দিকে দিকে সমাজে দেখবেন এখন নবীর দুশ্মন অনেক বেড়ে গেছে, হ্যাঁ কি না? কথা বলেন, যারা নবীর দুশ্মনী করবে তাদের পক্ষে না বিপক্ষে? জোর করে বলেন। জেনে রেখে দেন, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জেনে রেখে দেন, আল্লাহ কবুল করেন। আমরা হাবিবুল্লাহর উপরে সালাম পড়লাম। সকলে আস্তে আস্তে বসে যান, আস্তে আস্তে বসে, একটু আগে আগে চলে আসেন। আবার সকলে আস্তে আস্তে বসে যান। আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। না আর নয়, হয়েছে তো না। হ্যাঁ, উর্দু উর্দু না বাংলা? এইটাই এটাই ভালো লাগছে না? এটাতে বলবো? এইটা খুলে দাও তো, এই মাইক্রোফোনটা খুলে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। উর্দু তো এটা বন্ধ করে রাখছি।